নমস্কার বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি আমারই বাড়িতে একটি 12 মাসি থাই কাটিমন আম গাছের পাশে। বন্ধুরা, থাই কাটিমনের আমের গাছের অনেক ভালো দিক আছে, অনেক খারাপ দিক আছে। তবে আমি আগের ভিডিওতে খারাপ দিকও বলেছি, ভালো দিকও বলেছি। আর আজকে আমি কিছু খারাপ দিক নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। এই দিক আসুন, দেখে যান। দেখেন, এই যে আমগুলি, এই আমগুলি হচ্ছে 12 মাসি থাই কাটিমন। এই আমগুলি 12 মাস আপনি পাবেন, কাঁচাও আপনি মিষ্টি পাবেন, পাকাতে তো কোনো কথা নেই। আর 12 মাস কেন বলছি, দেখুন এখনও কিন্তু গাছ ভর্তি মুকুল আছে। আসুন এইদিকে আসুন। এই দেখুন মুকুল, দেখেছেন? এই মুকুল গাছ ভর্তি মুকুল, আবার এইখানে বেরোচ্ছে। এইরকম সারা গাছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে আমি আজকে বিস্তারিত কথা বলবো অল্প পরিচর্যা নিয়ে। আসুন এদিকে আসুন, আমার কাছে আসুন। এই আমার হাতে একটি আম রয়েছে, দেখুন আমটি কিন্তু ফেটে গেছে। আর এর ফাটার আমি আগেই বলেছিলাম, এই যে থাই 12 মাসি যে কাটিমন, এই গাছের পরিচর্যা কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে। যেরকম ব্যানানা ম্যাঙ্গো পরিচর্যা কম করলে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো হয়। বাড়ি 11 যে 12 মাসি আম, ওরও কিন্তু পরিচর্যা কম করলে কিন্তু আম পাওয়া যায়। কিন্তু এখন কথা হচ্ছে কি বন্ধুরা, এই যে আমগুলি ফেটে যায়, পরিচর্যা যদি আপনি সঠিক না করেন, তাহলে কিন্তু এই আমগুলি ফেটে যাবে। আর ফেটে যাওয়ার কারণ কি? এই আমগুলি অত্যাধিক টাইট হয়ে যায়। টাইট হওয়ার কারণ কি? বোরনের অভাব। যদি এই গাছে বোরনের মাত্রা কমে যায়, দেখুন ভালো করে দেখাচ্ছে আপনাকে একটু, দেখুন এই আমটা ফেটে, এই গাছেরই আম কিন্তু। এই গাছে যদি বোরনের মাত্রা কমে যায়, তাহলে কিন্তু আম শক্ত হবে, ভীষণ শক্ত হবে, পাথরের মতো শক্ত হবে এবং চটপট করে আম ফেটে যাবে। আর যদি পরিচর্যা আমি না করি, বাকি যে আমগুলি রয়েছে, এখনও 5-7টা যে আম রয়েছে গাছে, এগুলো কিন্তু ফেটে যাবে। তার জন্য আমি কি করব? বোরন স্প্রে করব। বোরনের অভাবে গাছের মুকুলের বৃদ্ধি সঠিক হয় না, আম ফেটে যায়। শুধু আম নয়, লিচু ফাটে, বেদানা, ডালিম ফাটে এবং আমও ফেটে যায় শুধু বোরনের অভাবে। আর আপনি যদি বোরন স্প্রে করেন, তাহলে কিন্তু আর আমগুলি ফাটবে না। কেন ফাটবে না? এই যে একটা পাথরের মতো শক্ত হয়ে যাওয়া, এই দেখুন, এই যে আমগুলি ভীষণ শক্ত, এই আমগুলি কিন্তু যখন একটু বৃদ্ধির ভাব আসবে, তখন কিন্তু পট করে ফেটে যাবে। তাই আপনি যদি বোরন স্প্রে করেন, তাহলে এর যে চামড়াটা একটু সফট থাকবে, নরম থাকবে, বা আমগুলি অত পাথরের মতো শক্ত হবে না, নরম থাকবে। তার জন্য আম ফাটবে না, লিচু ফাটবে না, বেদানা, ডালিম ফাটবে না। বুঝতে পেরেছেন? আর বোরন আপনি কীভাবে স্প্রে করবেন? আসুন এইদিকে আসুন। বোরন আপনি স্প্রে করবেন 1 লিটার জলে আপনি 1.5 গ্রাম বোরন দেবেন। দোকানে গিয়ে বলবেন, যেখানে সার বিষ পাওয়া যায়, যে আমি জলেগুলা বোরন আমাকে দিন, স্প্রে করবো গাছে। আপনাকে জলে যেটা গুলতে হয়, বোরন কিন্তু মাটিতেও দেওয়া যায়, স্প্রে করেও দেওয়া যায়। আপনি স্প্রে করে দেবেন। বোরনটা কিন্তু একটা বড় ভূমিকা নেয়। এই 12 মাসি যে থাই কাটিমন, এই আমগুলো কিন্তু বেশ ফেটে যায়। বুঝতে পেরেছেন? এর ক্ষেত্রে বোরনটা কিন্তু একটা বড় ভূমিকা গ্রহণ করে। আপনি বোরন স্প্রে করবেন। বন্ধুরা, যদি ভিডিওটি দেখে আপনারা খুশি হন, তাহলে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।